হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চিকেন চপস্টিক বানালাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মাত্র কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে। প্রথমে আমি এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি আগে থেকে বাঁধাকপি কুচি করে রেখেছিলাম একটু হলুদ লবণ মেখে। তারপর এখানে আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব, আর অল্প অল্প করে আটা দিয়ে এটাকে মেখে নেব। বেশি দেব না, অল্প অল্প করে মাখার চেষ্টা করব। আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ পানিতে গুলে আমি এখানে দিয়ে দিলাম। আবারও আমি পরিমাণ মতো অল্প অল্প করে আটা দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখেন আমি এখানে হাতের মধ্যে আটা নিয়ে তারপর এটাকে আমি লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন, গোল করতে পারেন, বা আপনাদের ইচ্ছা মতো এটাকে বানিয়ে নিতে পারেন। তো আমার সবগুলো বানানো শেষ। এখন এখানে আমি ব্রেড ক্রামের মধ্যে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে মেখে নেব। দেখেন আমার সবগুলো মেখে নেওয়া শেষ। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে এখানে এক এক করে সবগুলো দিয়ে দেব, যাতে করে এটা ভেঙে না যায়। এটাকে আমি খুব সময় নিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব, যাতে করে এটা মুচমুচে হয় এবং পুড়ে না যায়। তো এর ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। তো দেখেন আমার একবার যখন হয়ে যাবে তখন আমি ভালোভাবে এটাকে আস্তে ধীরে উল্টে নেব। ভালোভাবে উল্টানোর পর এটাকে আমি একদম মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিব, মুচমুচে যাতে হয়। এটা মুচমুচে না হলে খেতে ভালো লাগবে না। তো দেখুন আমি এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারাও সময় নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেবেন। আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে এবং খেতে কতটা লোভনীয় হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা খেতে অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন। এই শীতকালে তো এইগুলো বিকেলের নাস্তা বা সকালের নাস্তা হিসেবে খুবই ভালো লাগে। তো যারা আমার পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। খোদা হাফেজ।